এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 9টা মতো। আজকে জানো তো সকালবেলা কি হয়েছে? সকালবেলা ঠিক 5:30 বাজে। সেই সময় না এত প্রচণ্ড গরম না, এই সময় কারেন্টটা চলে গেছে। পুরো একদম দীর্ঘ 2 ঘন্টা নাগাদ কারেন্ট ছিল না। মানে এত প্রচণ্ড ঘর্মাক্ত অবস্থা। তো তোমরা জানোই কলকাতার কেমন ওয়েদার। কলকাতার দিকে যদিও বা আমরা কলকাতা থাকি না, কলকাতার পার্শ্ববর্তী ব্যান্ডেলে থাকি, সবাই জানো মোটামুটি। কিন্তু এত গরম, এদিকে এত গাছপালা আছে তাও প্রচণ্ড গরম। মানে মনে হয় যেন 50 ডিগ্রি না 70 ডিগ্রি এরকম ব্যাপার। মানে ওয়েদারটা না এতটাই গরম, মানে চিন্তা করতে হবে না। সকালবেলা খুব অবস্থা খারাপ, একদম বিছানা দেখো সাদা চাদর, মনে হচ্ছে যেন কতদিন পেতেছি। তাও তোমরা বুঝতে পারবে না ক্যামেরায়, মানে এমন চটচট করছে। যদিও বা বিছানার চাদরটা মনে হচ্ছে পাল্টে দিতে হবে, এমন অবস্থা। কি বলবো তোমাদের বলো, প্রচণ্ড গরম। আর আজকের ওয়েদারটা কি বলো তো, একদম মানে চিপচিপে একটা গরম। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা জানোই কতটা মানে গরম, প্রচণ্ড গরম। এসি ছাড়া একদম থাকাই যাচ্ছে না। সকালে চাটা খাওয়ার পরে এবার সোনা তো স্কুলে পাঠাচ্ছি না, মানে এত গরম। ওকে একবারে সোমবার থেকে পাঠাবো, তার জন্য পড়াতে বসেছি। ও লিখছে আর এদিকে আমি বললাম তুমি এগুলো লেখো শোনা, আমি তো আমার কাজকর্ম করি। আমি ঝাড় দেবো, তারপর বাসন মাজবো, জামা কাপড় ধোবো। ও বসে বসে পড়বে, ওর বাবাকে বসিয়ে দিয়ে যাব। এই টেবিলটা যতই আমি গোছাই, আজকে গোছাই কালকে গোছাই, দুবেলা গোছাই, ও থাকে না। বাবা আর মেয়েতে মিলে সেই ছন্নছাড়াই করে। তাও দুবেলা একবার করে ঝেড়ে মুছে দিই, কারণ ও বাচ্চা মানুষ তো করবেই, স্বাভাবিক ব্যাপার। এই ঝেড়ে মুছে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে একদম জামা কাপড় ধুয়ে তারপরে স্নান এখন করব না। সকালবেলা গা ধুয়ে নিয়েছিলাম, বাসি কাপড় ছেড়ে একবারে রান্না করে তারপর স্নান করে একবারে ভাত খেতে বসবো। কারণ স্নান করলে না সকালবেলা আমি এখন ঠিক করছি সকালবেলা গা ধুয়ে নেব। এত গরমে গা ধুয়ে নেবো, আবার যদি আমি চান করে রান্না করি না তাহলে মনে হবে কি বলো তো, আবার চান করি, এরকম একটা হয়ে যায়। ওর জন্য সকালবেলা গাটা ধুয়ে মানে মাথায় খালি জলটা ঢালি না, তারপর বাদবাকি সবটাই করা হয়। সাবান মাখা থেকে শুরু করে সবই করা হয়, খালি মাথায় জলটা না ঢেলে তোমার জামা কাপড়টা ছেড়ে একদম চেঞ্জ করে রান্না করি। আর এদিকে সব মানে বাজার এসেছিলো, বাড়িতেই এসেছিলো, চিরঞ্জিত নিয়ে এসেছে। দেখো শশা নিয়ে এসছে, যা গরমকালীন যা সবজি হয় সব নিয়ে এসেছে। আজকে বললো সবজি চচ্চড়ি করবে, ও নিজেই কাটতে বসে পড়েছে। আমি এদিকে কাজ করছিলাম, এসে দেখছি সব কাটাকুটি হয়ে গেছে। যাই হোক ভালোই তো হলো, আমার কেটে দিয়েছে। আর ওর মধ্যে ভেন্ডি দিতে ভুলে গেছে। এই পাঁচমিশালি সবজি না গরমকালের জন্য একদম পারফেক্ট। আর কাঁচা আম ছিল, ওই কাঁচা আমের টক ডাল হবে, আর হচ্ছে পাঁচমিশালি তরকারি। আর কিছু লাগে বলো গরমকালে? বেশি তো মাছ মাংস কিছু লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর টক ডালের জন্য আর ওদিকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এটা এদিকে সিদ্ধ হবে। আর ইন্ডাকশানে যে ডাল সিদ্ধ হচ্ছে আম দিয়ে, আর ভাতও এরপরে ভাত বসাবো। তো 12টার সময় আবার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ চিরঞ্জিত ডিউটি যাবে, 12টার মধ্যে তো কমপ্লিট করতেই হবে। আর এদিকে বাবার কাছে আবদার করেছে একজন যে আমার আজকে চিকেন খেতেই হবে। আমি রান্না করছি, সবজি বসানো হয়ে গেছে। ওর বাবা একদম মাংস কেটে মানে ধুয়ে টুয়ে একদম কেটে কুটে তো দোকান থেকেই দেয়, ধুয়ে নিয়ে এসেছে, রান্না করে রাখো, আমি রাতে খাবো, মেয়েকে এবেলা দিও। আর কিছু করার নেই, ভাবলাম রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আবার রান্না করতে সবজি তো আমি কাটি, সবাই জানো। রান্না করতে সবজি রেখে কাটছি, আর মাংসটা করে নিই, রাতে খাওয়া হবে রুটি দিয়ে। আর সোনা খাবে ভাত দিয়ে, দুপুরে একটু খাবে, আর রাতে খাবে। ওর জন্য এনেছে, কারণ আরাধ্যার আবদারে যা মানে উনি যা বলবেন তাই হবে। আজকে রান্নার মেনু উনি ডিসাইড করে আজকাল, এত বড় হয়ে গেছে। মানে বাবাও ডিসাইড করে না, মাম্মাও ডিসাইড করে না, আরাধ্যাই ডিসাইড করে।
যাই হোক, কী বলো তো, সত্যি কথা বলছি, মেয়ে মানেই লক্ষ্মী। ও আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মধ্যে যদি ঝগড়াও ঝামেলা হয়, ও এসে মিটমাট করে, গিয়ে নিচে বলে দেয়, আমার শাশুড়িকে বলে দেয় দুজনে ঝগড়া করছে, মারপিট করছে, এই করছে ওই করছে। তখন বলি, তুই আগে দেখেছো, চুপ করে যাও। এই যে আলুটা আমি ভাজছি না, আলুটা আস্তে করে আঁচে ভাজি তো কী করে জানো তো, যখন ধরো আমি থাকি না, ভাজা আলুটা না টুকটুক করে, এই ধরো গুনে গুনে আলু দিয়েছি। মুরগির মাংসতে বেশি না আলু ভালো লাগে না, খাসির মাংসতে ভালো লাগে, কিন্তু মুরগির মাংসতে ভালো লাগে। আমি গুনে গুনে দু পিস করে আলু দিয়েছি। ও কি করেছে, হঠাৎ করে না নিয়ে খেয়ে নিয়েছে। কখনো যে কোথায় গেল, এতগুলো আলু দিলাম, তুমি ভাবতে পারছো, এত আলু ভালোবাসে, মানে ভাবা যায় না। আর এরকম করে রান্না করি আমি, জানো তো, পেঁয়াজ আমি আজকাল ঘষি না, এরকম করেই রান্না করি। মনে হয় যেন আমি পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি। কি বলবো, বলে শোনা তো জানোই তোমরা, আর মাম্মাম সব থেকে ভালো রান্না করে। রান্না বান্না করতে করতে এত গরম করছে, ঠান্ডা জল খেয়ে খেয়ে তো গলার অবস্থা খারাপ করেই ফেলেছিলাম। আর এদিকে দেখবে ওয়েদারটা কত সুন্দর লাগছে, এত ঘাম, কিন্তু ওয়েদার দেখো কত সুন্দর, পেঁজা তুলোর মতো, মনে হচ্ছে না শরতের আকাশ। কি ভালো সুন্দর লাগছে, মানে একটা সুন্দর দিন লাগছে। এত ঘাম হচ্ছে, তাও বলি এত সুন্দর দিনে না রান্না করতে কি ভালো লাগে। সামনে আকাশ, কিন্তু প্রচণ্ড রোদ, তোমরা বুঝতে পারবে না, এত রোদ। এই সব দেখছি, চারদিকে ঘুরে ঘুরে রান্না করি, জানো তো। একবার এই ঘরে জানালার কাছে আসি, এই ঘরে ওই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে লোক দেখি, এরকম করে করে রান্না করি। একভাবে ওই রান্নাঘরে থাকা যাচ্ছে না, আগুনের মতো রান্না, আগুনের মতো চারদিকটা করছে। আমি না মাংস কষার সময় না 5 মিনিট হাই হিটে দিই, তাহলে না মাংসের মধ্যে জুসিনেসটা না থাকে। তারপর স্লো কুক করে আস্তে আস্তে করে মাংসটা মজায়। প্রথম 5 মিনিট হাই হিটে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো, একবার দেখলে না কত রোদ ছিল, এখনও কত রোদ। দেখো কি অবস্থা চারদিকে, মানে এত রোদ। আর বকটাকে দেখো কি সুন্দর হাঁটছে, তোমাদের জুম করে আমার ক্যামেরায় যতটা আসে তোমাদের দেখিয়েছি। কি ভালো লাগে না বক দেখতে, আমার তো দারুণ লাগে। বিকালবেলা ছাদে উঠলে না অনেকগুলো বক সারি বেঁধে তার ঘরে ফিরে যায়, সেগুলো আমি না যখন ভাবে আমি ক্যামেরা করবো, তার মধ্যে ওরা উড়ে চলে যায়, আর করতে পারি না। দেখেছো সবাই ছাতা নিয়ে যাচ্ছে, এত গরম, এত রোদ, বাপরে। রান্না হয়নি, মাংস এখনও কষছি। তোমাদের বললাম না আমি এদিক ওদিক করতে করতে রান্না করি, কোথায় একটু হাওয়া পাওয়া যায়, ঘরে এসে পাখা চালিয়ে বসে থাকি, রান্না করতে করতে এরকম করেই রান্না করি আমি। একটু মন মেজাজ খুশ থাকে এরকম করলে। তারাও আমাকেও দেখাচ্ছি আমার অবস্থাটা কী, এত গরম দেখেছো, পুরো একদম মুখ চোখ ঘেমে একাকার হয়ে গেছে। এরকম করতে করতে মাংস মোটামুটি কষা হয়ে গেছে। জল ঢেলে ঝোল ফুটলেই তারপর আলুটা দিয়ে ব্যাস রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে টেজে আমি চলে যাব স্নান করতে। স্নান করা হয়ে গেলেই তারপর আমি সোনা খেয়ে নেব। ওর বাবা এতক্ষণে ডিউটি চলে গেছে, কারণ ওর বাবা ডাল আর তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে। এটা আমি পরে রান্না করছি, রাতে খাবো না, শুধু মেয়ে দুপুরে খাবে। কিনা তোমাদের সাথে অনেক বকবক করছি, ভালো লাগে না শুনতে বলো এত বকবক, কিন্তু আমি এতই বকবক করি জানো, সারাদিন ধরে বকবক করি। না বকবক করতে পারলে না ফোন করে লোকের সাথে বকবক করি। আমার না এত স্বভাব খারাপ, কি বলবো জানি না, সব সময় বকবক করি। ওই জন্য আমার মেয়েটাও বকবক করে সারাক্ষণ। যাই হোক, রান্নাবান্না পুরো একদম কমপ্লিট। তোমাদের সামনে থালা নিয়ে চলে এসেছি, আম ডাল, তার সাথে পাঁচমিশালি তরকারি, আর একদম কষা আলু দিয়ে মাংসের ঝোল, লাল ঝোল। কিন্তু চলে আসো তোমরা, আমরা কিন্তু ভাত খাবো। আর ওয়েদারটা দেখো এখন কেমন পরিবর্তন হয়ে গেছে, রোদ নেই এখন, দেখো একদম আলো ছায়া মতো, কি সুন্দর ওয়েদার লাগছে না। চলো তাহলে আমি আর আমার মেয়ে দুজনে মিলে ভাত খেয়ে নিই। আজ তাহলে আসি, আজ এই পর্যন্তই। কাল আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই মিলে আনন্দ করবে। সো টিল দেন বাই বাই। আমরা তাহলে ভাত খেয়ে নিই মা মেয়েতে বসে, আবার কালকে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, থ্যাংক ইউ সো মাচ।